ভোটার কার্ড ভেরিফিকেশন করার আগে আপনার যদি ভোটার কার্ড যদি ভুল থাকে, যেরকম আপনার যদি নাম অথবা আপনার অ্যাড্রেস অথবা আপনার ডেট অফ বার্থ এবং আপনার রিলেটিভের যে নাম আছে সেটাও যদি আপনার ভুল থাকে, অবশ্যই আপনি এটা ঠিক করে নেবেন। তো এটা আপনি কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখে দিচ্ছি এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে এটা আপনি বাড়িতে বসে আপনার মোবাইল অথবা আপনার কম্পিউটার থেকে আপনি নিজের থেকেই এটা করতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন যাই ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনি যদি প্রথমবার এসে থাকেন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখবেন, তাকে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ডেসক্রিপশনের লিঙ্কটি দিয়ে দেবো, লিঙ্কটিতে ক্লিক করলে পরে আপনার ইন্টারফেসটি এরকম আসবে। আপনি যদি এর আগে কখনো লগ ইন করে থাকেন সেক্ষেত্রে প্রথমে ক্লিক করে এটা লগ ইনটি করে নেবেন। আর আপনি যদি প্রথমবার এসে থাকেন সেক্ষেত্রে এখানে যে সাইন আপে ক্লিক করে আপনি প্রথমে এটাকে সাইন আপটি করে নেবেন। তো সাইন আপটি কিভাবে করবেন সেটা আপনাকে প্রথমে দেখে দিচ্ছি। সাইন আপে ক্লিক করলে পরে আপনার ইন্টারফেসটি এরকম আসবে। ফার্স্ট এখানে আপনার একটি মোবাইল নাম্বার দিয়ে দেবেন, আপনি যে কোনো নাম্বার দিতে পারেন। মোবাইল নাম্বারটি দেওয়ার পরে এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি দেওয়া লাগবে না। এরপরে এখানে যে ক্যাপচারটি আছে বক্সের মধ্যে, এই ক্যাপচারটি আপনি এখানে ফিল আপ করবেন। ফিল আপ করার পরে নিচে যে কন্টিনিউ আছে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করলে পরে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। এরপর আপনার ভোটার কার্ডের নাম্বারটি বসাবেন, যেটাকে আমরা বলি ইপিক নাম্বার, এবং আপনার পাসওয়ার্ড ক্রিয়েট করার অপশনটি আসবে, সেখানে আপনি পাসওয়ার্ডটি ক্রিয়েট করে নেবেন। পাসওয়ার্ডটি ক্রিয়েট করার পরে আপনি পুনরায় এই পেজটিতে চলে আসবেন, মানে লগইন যে পেজটি আছে সেই পেজটিতে আপনি চলে আসবেন। তো আপনি এই পেজটিতে আসার পরে উপরে দেখুন লগইন বলে যে অপশনটি আছে, এটাতে আপনি যখনই ক্লিক করবেন আপনার ইন্টারফেসটি এরকম আসবে। ফার্স্ট যেটা করতে হবে, আপনি এখানে আপনার যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। এরপর এখানে যে ক্যাপচারটি আছে বক্সের মধ্যে আপনি এই ক্যাপচারটি এখানে বসিয়ে দেবেন। বসানোর পরে নিচে দেখুন রিকোয়েস্ট ওটিপি আছে, এটাতে আপনি যখনই ক্লিক করবেন তো আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। আপনার যে ওটিপিটি আসবে সেই ওটিপিটি আপনি এই বক্সের মধ্যে ফিল করবেন। এখানে দেখুন আমি বক্সের মধ্যে এটা ফিল করে নিচ্ছি। এরপর আপনাকে যেটা করতে হবে, এখানে যে ভেরিফাই লগইন বলে যে অপশনটি আছে এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিকটি করার পরে আপনার ইন্টারফেসটি এরকম আসবে। তো এখান থেকে আপনি একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে যে ফর্ম 8 বলে যে অপশনটি আছে আপনি এটাতে ক্লিক করবেন। যেহেতু আপনার এটা কারেকশন করছে সেক্ষেত্রে আপনি ফর্ম 8এই ক্লিক করবেন। তো এটাতে আপনি যখনই ক্লিক করবেন, ক্লিকটি করার পরে আপনার ইন্টারফেসটি এরকম আসবে। আপনার যদি নিজের হয় সেক্ষেত্রে আপনি সেলফে ক্লিক করবেন। আপনার যদি নিজেরটা করতে চান, ফ্যামিলি কারোর যদি করতে চান সেই ক্ষেত্রে আদার্স যেটা বলে অপশন আছে এটাতে আপনি ক্লিক করবেন। যেহেতু আমি এখানে আমার ফ্যামিলির এই একজনের এটা করতে যাচ্ছি, এর জন্য আমি আদার্সে ক্লিক করলাম। ক্লিকটি করার পরে এখানে দেখুন ইপিক নাম্বার বলে যে এন্টার, যার ভোটার কার্ডটি আপনি ঠিক করতে যাচ্ছেন, কারেকশন করতে যাচ্ছেন, তার এখানে নাম্বারটি দিয়ে দেবেন। নাম্বারটি দিয়ে নিচে যে সাবমিট বলে অপশন আছে এটাতে আপনি ক্লিক করবেন। ভোটার কার্ডের নাম্বারটি বসানোর পরে আপনি যখনই সাবমিটে ক্লিক করবেন তো দেখবেন আপনার ভোটার কার্ডের পুরো ডিটেলসটি এখানে শো হয়ে যাবে। এখানে দেখুন যে ভোটার কার্ডের যে নাম এবং নাম্বার যেটা আছে পুরোটা এখানে শো হয়ে যাবে। এরপর আপনি নিচে যে ওকে বলে অপশন আছে এটাতে আপনি যখন ক্লিক করবেন তো আপনার এরকম একটি পপ আপ আসবে। তো যেহেতু আমরা এখানে কারেকশন করছি এর জন্য আমরা দ্বিতীয় যে নাম্বারটি আছে এইটাতে আমরা ক্লিক করব। ওকে বলে অপশনটি আছে, এটাতে আমরা যখনই ক্লিক করব তো এখানে দেখবেন আপনার ভোটার কার্ডের পুরো ডিটেলস যেটা আছে পুরোটা এখানে শো হয়ে যাবে। এখানে যে নেক্সট বলে যে অপশনটি আছে এটাতে আপনি ক্লিক করবেন। এটাতে যখনই ক্লিক করবেন এবং সেকেন্ড পেজে আপনি চলে আসবেন, মানে নিচের দিকে আপনি চলে আসবেন। চলে আসার পরে এখানে দেখুন আপনার আধার কার্ডের যে অপশনটি আছে, কার্ডের যে নাম্বারটি আছে সেটা আমি এখানে প্রথমে বসে নিচ্ছি। চেক বক্সে ক্লিক করুন। ক্লিক করার পরে নিচে যে বক্সটি আছে বক্সটির ভিতরে আপনি আপনার যে আধার কার্ডটি নাম্বার আছে সেটা এখানে বসিয়ে দেবেন, মানে যার আপনি কারেকশন করছেন তারই আধার কার্ডটি নাম্বার দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি যখনই দেবেন তো দেখবেন এখানে যে নেক্সটের যে অপশনটি আছে এটা হাইলাইটটি হয়ে যাবে। হাইলাইটটি হওয়ার পরে এখানে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখুন নিচে আপনার কারেকশনের যে অপশনটি আছে এখান থেকে আপনি যেটা কারেকশন করতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। এখান থেকে আপনি নাম যদি ভুল থাকে সেটা ঠিক করতে পারেন। এরপর এখানে যেটা আছে জেন্ডার যদি আপনার ভুল থাকে সেটা আপনি ঠিক করতে পারেন। এরপর ডেট অফ বার্থ, এরপর রিলেটিভ টাইপ যেটা আছে সেটা আপনি এখান থেকে ঠিক করতে পারেন। এবং রিলেটিভের নাম যদি ভুল থাকে সেটাও আপনি এখান থেকে ঠিক করতে পারেন। ড্রেস, তারপর মোবাইল নাম্বার এবং আপনি আপনার ফটো চেঞ্জ করতে পারেন। তো এখান থেকে আমি যেটা করতে যাচ্ছি ভোটার কার্ডের যে ডেট অফ বার্থটি ভুল আছে সেটা আমি ঠিক করে নিচ্ছি। তোর জন্য এখানে যে ডেট অফ বার্থের যেটা আছে এটাতে আমি সিলেক্ট করে নিলাম। তো আপনি এখান থেকে একবারে 4টি অপশন ক্লিক করে আপনি ঠিক করতে পারেন।
তো ডেট অফ বার্থ সিলেক্ট করার পরে এখানে দেখুন অপশনটি চলে আসছে। এখানে যে ক্যালেন্ডার আছে ক্যালেন্ডারে আপনি ক্লিক করে আপনার যে সঠিক যে ডেট অফ বার্থটি আছে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। মানে আপনার ভোটার কার্ড ছাড়া অন্য যে ডকুমেন্ট আপনি এখানে প্রুফ হিসাবে দিতে চান সেখানে যে ডেট অফ বার্থ আছে সেম আপনি ডেট অফ বার্থটি বসিয়ে দেবেন। এটা না যে আপনার আন্দাজে আপনি যে কোনো ডেট অফ বার্থ দিলে হবে না। আপনি এর জন্য ডেট অফ বার্থের প্রমাণের জন্য আপনার যে ডকুমেন্টটি আপনি সাবমিট করতে চান সেখানে যে ডেট অফ বার্থটি আছে আপনি সেম ডেট অফ বার্থটি এখানে সিলেক্ট করে নেবেন। তো প্রথমে আমি এখানে ডেট অফ বার্থ যেটা আছে সঠিক যেটা আছে সেটা আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। করে নেওয়ার পরে এখানে ডকুমেন্ট টাইপে আপনি যেটা প্রুফ হিসাবে দিতে চান এখানে দেখুন বিভিন্ন ধরনের অপশন পেয়ে যাবেন। এখানে আমি আধার কার্ডটি সিলেক্ট করে নেব, যেহেতু আধার কার্ডের এখানে বয়সটি সেম আছে। প্যান কার্ড, পাসপোর্ট এখানেও দিতে পারেন। আপনি এখান থেকে যে প্রুফটি যেতে চান সেটা কিন্তু আপনি প্রথমে সিলেক্ট করে নেবেন। আর এখানে যে চয়েস ফাইল আছে মানে প্রুফ হিসাবে আপনি এটা ইমেজও ডাউনলোড করতে পারেন, অথবা আপনি যদি পিডিএফ ফাইল বানিয়ে রাখেন সেক্ষেত্রে আপনি পিডিএফও এখানে আপলোডটি করে নিতে পারেন। তো এখানে আমি প্রথমে আধার কার্ড যে প্রুফটি দিতে চাই সেটা এখান থেকে সিলেক্ট করে নেব। আর আপনি যদি মোবাইল থেকে করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এটা গ্যালারি টু ওপেন হয়ে যাবে। তো সেখান থেকে আপনার প্রুফটি আপনি সিলেক্ট করে নেবেন। প্রুফটি নেওয়ার পরে আপনার নিচে যে অপশনটি আছে অলরেডি এই ডেটটি থাকবে এবং প্লেসের নামটি দিয়ে দেবেন। তো এর আগে আপনাকে যেটা করতে হবে এটা কিন্তু এখনো ওয়ার্ক করবে না। উপরে যে নেক্সট বটন আছে প্রথমে এটাতে আপনি ক্লিক করে নেবেন। তো এখানে নেক্সটে আপনি যখনই ক্লিক করবেন, ক্লিকটি করার পরে এটা কিন্তু ওয়ার্ক করবে। তো এখানে যে প্লেসটি আপনি যেখান থেকে এটা অ্যাপ্লাই করছেন অথবা আপনার গ্রামের নামটি লিখে দিতে পারেন। লেখার পরে আপনি যখন এটা এখানে যে নেক্সট এর বটন আছে এটাতে আপনি ক্লিক করবেন। এখানে যে বক্সের ভিতর যে ক্যাপচারটি আছে ক্যাপচারটি আপনি এই বক্সের মধ্যে ফিল করবেন। ফিল করার পরে এখানে প্রথমে আমি এটা ফিল করে নিচ্ছি। ফিলটি করার পরে এখানে যে প্রিভিউ অ্যান্ড সেভ বলে যে অপশনটি আছে এটাতে আপনি ক্লিক করবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিট বলে যেটা আছে এটাতে আপনি ক্লিক করবেন। প্রিভিউ এবং সাবমিটে যখনই ক্লিক করবেন আপনার এরকম একটি পপ আপ ওপেন হয়ে যাবে। তো এখানে আপনি যেটা এতক্ষণে ফিল করলেন সেটা কিন্তু এখানে শো হয়ে যাবে। আর এখান থেকে আপনি এটা চেক করে দেখে নেবেন আপনার এটা সঠিক আছে কি না আছে, মানে আপনি যে কারেকশনটি করতে যাচ্ছেন সেটা সঠিক আছে কি না আছে সেটা একবার দেখে নেবেন। দেখে নেওয়ার পরে আপনার যদি মনে করেন যে এটা সঠিক আছে যেটা আপনি কারেকশন করতে চান, সঠিক থাকলে এখানে সাবমিট বলে যে অপশনটি আছে এটাতে আপনি যখনই ক্লিক করবেন আপনার এরকম একটি পপ আপ আসবে। এখানে আপনি ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করলে পরে এটা আপনার সাবমিটটি হয়ে যাবে এবং আপনার একটা নাম্বার দিয়ে দেবে। এটা আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এখানে দেখুন একটা নাম্বার দিয়ে দিয়েছে, এটা আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অথবা আপনি এটা ডাউনলোডের অপশন আছে এখানে দেখুন। তো এটা আমি প্রথমে একটু কপি করে নিচ্ছি আর এটা স্লিপটি আমি প্রথমে এখানে ডাউনলোডটি করে রাখছি। পরবর্তীতে এটা আপনি ট্র্যাক করে দেখতে পারেন আপনার এটা হয়েছে কি না হয়েছে। তো ট্র্যাক করার জন্য আপনি এখানে পুনরায় ফার্স্ট পেজে চলে আসবেন। এখানে দেখুন উপরে যে অপশনটি আছে স্ট্যাটাস চেক করার জন্য, এটাতে আপনি যখনই ক্লিক করবেন আর আপনি যে নাম্বারটি পেয়েছিলেন সেই নাম্বারটি এখানে দেবেন। নাম্বারটি দেওয়ার পরে যখনই আপনি সাবমিটে ক্লিক করবেন তো দেখবেন আপনার পুরো ডিটেলসটি এটা শো করে যাবে। আর এটা আপনার কারেকশনটি করার পরে এটা আপনার বাড়িতেই 3 সপ্তাহের মধ্যে আপনার একটা নতুন ভোটার কার্ডটি চলে আসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা কিভাবে করতে হয়। ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন। আর আপনি যদি প্রথমবার এসে থাকেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখবেন তাকে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।